হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা উপস্থিত হয়েছি এক বিখ্যাত সাধকের মাজারে, যার নাম লালন শাহ আখড়াবাড়ি, লালন মাজার নামেও পরিচিত। বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেড়ুলিয়া গ্রামে এটির অবস্থান। এটি বাউল সম্রাট ফকির লালন শাহের সমাধিস্থল, বাউল সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। লালন শাহ ছিলেন একাধারে প্রখ্যাত বাউল সাধক, দার্শনিক, মরমী কবি এবং সমাজ সংস্কারক। তিনি বাংলার বাউল সম্প্রদায়ের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয় এবং তার গান এবং দর্শন বাংলা সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। কুষ্টিয়া শহর থেকে অটোরিকশা করে বা রিকশায় করে ছেড়ুলিয়া গ্রামে খুব সহজেই তার মাজারে পৌঁছানো যায়। তিনি প্রায় 2000-এরও বেশি গান রচনা করেন, যার গানগুলোতে গভীর আধ্যাত্মিকতা, দেহতত্ত্ব, মানবতাবাদ, সুফি এবং বৈষ্ণবের প্রভাব দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি লালনের গান সংগ্রহ করেন এবং লিখে রেখেছিলেন। লালনের ভাবধারা পরবর্তীতে নানা সাংস্কৃতিক চিন্তাবিদ এবং নাট্যকারদের অনুপ্রেরণা দিয়েছে। তাকে নিয়ে অনেক নাটক, কবিতা, গবেষণা এবং প্রবন্ধ রচিত হয়েছে। আধুনিককালে লালনকে দার্শনিক, লোকদার্শনিক, ফকির দার্শনিক বলা হয়, যার চিন্তা সময়কেও ছাড়িয়ে গেছে যুগান্তরে। লালনের সরাসরি অনেক শিষ্য ছিলেন, যারা দর্শনে দীক্ষিত হন এবং সারা জীবন তা পালন করেন। কিছু বিখ্যাত শিষ্যের নাম ইতিহাসে উল্লেখ রয়েছে, যেমন দুদু শাহ, একজন বিখ্যাত বাউল সাধক, যিনি লালনের রীতি এবং আধ্যাত্মিকতার চর্চাকে এগিয়ে নিয়ে যান। তার আরেকজন বিখ্যাত ভক্ত শিষ্যর মধ্যে রয়েছে পাগলা বাবর আলী, যিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ শিষ্য, যার কবর এই মাজার চত্বরেই দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন নারী শিষ্যও রয়েছেন। তার এই ভক্ত অনুসারী নারী শিষ্যদেরও কবর তার মাজার চত্বরের আশেপাশে বা মাজার চত্বর গ্রাউন্ডের মধ্যেই দেখতে পাওয়া যায়। কথিত আছে লালন শাহ যৌবনকালে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে পথিমধ্যে বসন্ত রোগে আক্রান্ত হন। তখন সঙ্গীরা তাকে পরিত্যাগ করে চলে যায়। এমতো অবস্থায় সিরাজ শাহী নামে একজন মুসলমান ফকির তাকে মুমূর্ষ অবস্থায় বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষার দ্বারা সুস্থ করে তোলেন। পরে লালন তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন এবং ছেড়ুলিয়াতে একটি আখড়া নির্মাণ করেন এবং শিষ্যসহ বসবাস শুরু করেন। তার শিষ্য এবং ভক্তদের সংখ্যাও ছিল অনেক, তবে তার কোনো সন্তানাদি ছিল না। এই বাউল ফকির লালন শাহের জন্ম তারিখ নিয়ে বহু বিতর্ক রয়েছে, তবে অধিকাংশ গবেষকরা মনে করেন তিনি 1774 সালের আশেপাশে জন্মগ্রহণ করেন। 1890 সালের 17 অক্টোবর নিজ আখড়ায় তিনি মৃত্যুবরণ করেন। 1963 সালে লালন শাহের বর্তমান মাজারটি নির্মিত হয়। মাজারের পাশে একটি মিউজিয়াম রয়েছে, যেখানে লালনের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, যেমন দরজা, বসার জল চৌকি, ভক্তদের ব্যবহৃত ঘটি বাটি, দুর্লভ কিছু ছবিও সংগৃহীত আছে। লালনের জন্মসূত্র নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে। কিছু সূত্রে জানা যায় তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার ধরমপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তবে এটা নিয়েও বিতর্ক রয়েছে। তিনি বর্তমানের কুষ্টিয়া, ঝিনাইদহ বা নদিয়ার বর্তমান পশ্চিমবঙ্গ অঞ্চলের কোথাও জন্মগ্রহণ করেন। মিউজিয়ামে প্রবেশের জন্য একটি নামমাত্র প্রবেশ ফি রয়েছে। এগুলো ছাড়াও এই মিউজিয়ামের মধ্যে আরও বিভিন্ন রকমের তৈজসপত্র, একটি প্রাচীনকালের হাড়ি রয়েছে। এছাড়া লালনের ব্যবহৃত বিভিন্ন জিনিস, যেমন চটি, জুতা, লাঠি, একতারা, এগুলো ছাড়াও লালনের এবং তার শিষ্যদের বিভিন্ন ছবি, লালনের মুরাল মূর্তি, এগুলোও দেখতে পাবেন এবং অন্যান্য জিনিস। প্রাচীনকালের একটি সিন্দুকও দেখলাম, যা বেশ মুগ্ধ করলো আমাকে। আমি ঘুরতে ঘুরতে লালন মাজার প্রান্তর থেকে বাইরে চলে আসলাম। এটি একটি খোলা প্রান্তর, এখানেই লালনের মেলা উৎসব আয়োজন হয়ে থাকে। কালী নদীর তীরে অবস্থিত এই খোলা প্রান্তরেই লালনের উৎসব শুরু হয়। লালন মেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক উৎসব। লালন একাডেমি এবং স্থানীয় প্রশাসন এই মেলার আয়োজন করে থাকে। সাধারণত ফাল্গুন মাসের মার্চ লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং কার্তিক মাসের
অক্টোবরে তার জন্মোৎসব উপলক্ষে এই মেলার আয়োজন হয়ে থাকে। লালন মেলায় লালন ফকির এবং সুফি সম্প্রদায়ের গায়কেরা লালনের রচিত গান পরিবেশন করেন। এই গানগুলো মূলত মানবতা, আধ্যাত্মিকতা, বৈষ্ণব এবং সুফি ভাবধারায় প্রভাবিত। বাংলাদেশের নানা প্রান্ত থেকে এবং ভারত তথা এই উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধু এবং অনুসারীরা এই মেলায় যোগদান করে থাকেন। মেলায় বিভিন্ন ধরনের লোকজ পণ্যের স্টল, খাদ্যদ্রব্য, হস্তশিল্প ইত্যাদি প্রদর্শিত হয়। পরিশেষে লালন ছিলেন এক অসাম্প্রদায়িক মানবতাবাদ চিন্তাবিদ। তার গান এবং দর্শনে জাত, ধর্ম, বর্ণ বিভেদ মুক্ত।